দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিনে ইসলামী শরিয়াতের প্রণেতা মুসলমানদের জন্য যে উৎসব নির্ধারণ করেছেন তাই হচ্ছে ঈদুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনটিতে তোমরা রোজা রেখো না, এই দিন তোমাদের জন্য আনন্দ উৎসবের দিন, খাওয়া পান করা আর পরিবার পরিজনদের সাথে আনন্দ উৎসব করার দিন, আল্লাহকে স্মরণ করার দিন। এটা মুসনাদে আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈদের আনন্দ শুধু তাদের জন্য যারা রমজানের রোজা, তারাবি নামাজ সহ আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান গুরুত্ব সহকারে আদায় করেছে। আর যারা রমজানের রোজা ও তারাবি আদায় করেনি তাদের জন্য ঈদের আনন্দ নেই, বরং তাদের জন্য ঈদ তথা আনন্দ অগ্নিশিখা সমতুল্য হবে। বুখারী শরীফের হাদিস। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো একটা মাস আমরা সিয়াম সাধনা করলাম। এই সিয়ামের বা রোজার লক্ষ্য আর উদ্দেশ্য প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আমরা যাতে মুত্তাকি, আল্লাহ ভীরু, ধার্মিক হতে পারি সেজন্য আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। উদ্দেশ্য হলো যে আমরা যেন তাকওয়ার শিক্ষা লাভ করতে পারি। রোজার আসল উদ্দেশ্য হলো যেটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, সেটা হলো কি তাকওয়ার শিক্ষা গ্রহণ করা। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার গুণ না থাকলে কোনো ব্যক্তি হেদায়েতের পথে অগ্রসর হতে পারে না। তাকওয়ার গুণ বিশিষ্ট লোকদের জন্য হেদায়েত রয়েছে, যেটা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাকওয়ার গুণ বিশিষ্ট লোকদের জন্য হেদায়েত। এই কোরআন শুধু যারা মুত্তাকি তাদেরকেই পথ দেখায়। কোরআন থেকে হেদায়েত পেতে হলে যে গুণ অর্জন করতে হবে সেটা হলো তাকওয়া। তাকওয়া এমন একটি গুণ যা না হলে কোনো লোক হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। তাকওয়া হচ্ছে এমন একটি অনুভূতি যা দ্বারা মানুষ উপলব্ধি করতে শিখে যে সে নিজেকে সদা আল্লাহর সম্মুখে উপস্থিত দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তি সবসময় আল্লাহরে সামনে দেখতে পায়। সে মনে করে আল্লাহ উপস্থিত আছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ উপস্থিত আছে, আল্লাহ দেখতে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। ফলে এমন সব কাজ থেকে বিরত থাকে যা আল্লাহর অবাধ্যতার পর্যায়ে পড়ে। আল্লাহর সব নাফরমানি থেকে সে বাঁচতে পারে, কারণ মুত্তাকি ব্যক্তি সবসময় আল্লাহকে হাজির নাজির মনে করে। তাকওয়া এমন একটি বস্তু যা বান্দার অন্তরে এই বিশ্বাস জন্মায় যে আল্লাহ যখন যে বস্তুকে যেভাবে হালাল বা হারাম বলেছেন তাই হচ্ছে হালাল, হারামের প্রকৃত মাপকাঠি। কারণ শুয়োরের গোশত হারাম, সুদ হারাম, মদ হারাম, মৃত জন্তুর গোশত খাওয়া হারাম। এটা যেমন হারাম, রোজাদারের জন্য দিনের বেলায় নিজের হালাল উপার্জিত অর্থের দ্বারা খাদ্য সঞ্চয় করে সেই খাদ্য খাওয়াটাও তার জন্য হারাম। জেনা করা যেমন 11 মাস বা সব সময়ের জন্য সারা বছর হারাম, ঠিক রোজার দিনে নিজের বৈধ স্ত্রী সম্ভোগ করাও এটাও হারাম। তাহলে হারাম বলতে কি বোঝায়? আল্লাহ যেটা হারাম করেছেন, যখনই হারাম করেছেন, যেভাবেই হারাম করেছেন সেটাই হারাম।
তাহলে রোজা অবস্থায় রোজাদারের জন্য এমন সব বস্তু হারাম হয়ে যায় যা মূলত তার জন্য বৈধ ছিল, যেমন সাধারণ পানাহার ও বৈধ স্ত্রীর সাথে মিলন ইত্যাদি। আল্লাহর প্রেমের নিদর্শন রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ লাভ করে রোজাদার। যেমন আল্লাহ বলেন, রোজা একমাত্র আমার জন্যই, আমি উহার প্রতিদান নিজ হাতে দিব, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতের মতো রোজার মধ্যে লোক দেখানোর কোনো সুযোগ নেই। আমাদের রোজার সাক্ষী একমাত্র আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তো রোজাদার ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর স্মরণে থাকে, রোজা অন্যায় কাজ থেকে বিরত রাখে, একটি আদর্শ সমাজ গঠনে সহায়তা করে, ধৈর্য ধারণের শক্তি যোগায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস ধৈর্যের মাস, ধৈর্যের প্রতিদান জান্নাত, বলেন সুবহানাল্লাহ। সবর 3 প্রকার। সবর আলা তাআত, ইবাদত বন্দেগী করতেও ধৈর্য ধারণ করতে হয়। সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচতেও ধৈর্য ধারণ করতে হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে পরীক্ষামূলক আযাব গজব বিপদ আপদ আসে, সেখানেও ধৈর্য ধারণ করতে হয়। আর এই ধৈর্যের প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হয় এই রমজান মাসে। ট্রেনার প্রশিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। রোজা ঢালস্বরূপ কাম, ক্রোধ, লোভ লালসা ইত্যাদি রিপুর তাড়নায় মানুষ বিপদগামী হয়ে ধ্বংসের মুখোমুখি হয়। রোজা মানুষের সে সকল কুপ্রবৃত্তি দমনের ঢাল স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। রোজা মুক্তির উপায়। কিয়ামতের কঠিন মুহূর্তে রোজা বান্দার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। রোজা বলবে, আল্লাহ দিনের বেলায় খাদ্য গ্রহণ করে নাই, স্ত্রী সম্ভোগ করে নাই আমার কারণে, অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার সুপারিশ আল্লাহ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। চরিত্র গঠনে সহায়ক হয়। সিয়াম সাধনায় মানব মনে খোদাভীতি জাগ্রত করে, সংযম ও আত্মশুদ্ধিতে উদ্বুদ্ধ করে এবং মানুষকে কঠিন সাধনায় অভ্যস্ত করে, চারিত্রিক দৃঢ়তায় উপনীত করে, বলেন সুবহানাল্লাহ। রমজানের শিক্ষা প্রতিফলিত হোক সারা বছর, বলেন আমিন। শুধু রমজান মাসেই রমজানের মর্যাদা দিয়া আল্লাহর হুকুম আকাম পালন করা তা না, বরং এই শিক্ষার থেকে আমরা শিক্ষা নিয়ে, এই রমজানের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা সারা বছর এটাকে অনুশীলন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। রমজান ট্রেনিং ও প্রশিক্ষণের মাস। সে প্রশিক্ষণ কাজে লাগাতে হয় সারা বছর। ইসলাম ধর্মের ইবাদতগুলো শুধু অনুষ্ঠান সর্বস্ব নয়, ইবাদত পালনের পাশাপাশি ইবাদতের মধ্যকার দর্শন ও অন্তর্নিহিত শিক্ষা অনুযায়ী জীবনযাপনের মধ্যেই নিহিত রয়েছে ইবাদত পালনের সার্থকতা। রমজান মুসলমানদের জীবনে পরিবর্তন আনার মোক্ষম সুযোগ। তাই রমজানের পর পরবর্তী জীবনে ফিরে যাওয়াই রমজানের দাবি। রমজান মাস আসলে যারা জামাতে নামাজ পড়ে নাই এতদিন, তারা জামাতে নামাজ পড়ে। 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারাবি নামাজও জামাতে পড়ে। এবং যারা আগে রাত্রে জাগরণ করার অভ্যাস ছিল না, তারা সাহারি খাওয়ার সুবাদে রাত্র জাগরণ করে, তাহাজ্জুদ নামাজ পড়ারও সুযোগ হয়ে যায়। এবং রমজান মাস আসলে যে কেউ তার পোশাক আশাকেরও পরিবর্তন আনে। যে শার্ট প্যান্ট পরতো সেও ইসলামী পোশাক কি আপনার পাঞ্জাবি টুপি মাথায় দেয় এবং আপনার ইসলামী পোশাক সে পরতে আরম্ভ করে। যার মুখে দাড়ি ছিল না সেও রমজান মাসে দাড়ি কাটে না। যার সব সময় টিভি চ্যানেল দেখার অভ্যাস সেও রমজানের সম্মানার্থে টিভি বা অশ্লীল গান বাদ্য শোনে না এবং সে খারাপ কোনো ছবি বা কোনো পর্নারের দিকে দৃষ্টিপাত করে না। এই যে একটা পরিবর্তন রমজান মাসে আসছে, এই পরিবর্তন বা আপডেট আমাদের জীবনে নিয়ে আসতে হবে সারা বছর। এই রমজানের এই পরিবর্তন ধরে রাখতে হবে। রোজা দেহ আত্মার সুস্থতার কারণ। রোজা মানুষের জন্য এক রূহানি খাদ্য, যা পরকালে
মানুষের জন্য খাদ্যের কাজ দেবে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা পায়ে হেঁটে চলাচল করি দুনিয়াতে, কিন্তু পরকালে আর পায়ে হাঁটতে হবে না, সেখানে আত্মার শক্তিতে উড়ে বেড়াবে, বলেন সুবহানাল্লাহ। 30,000 যে দূরত্বের রাস্তা ফুলসিরাত বিজলির আকারে মুহূর্তের ভিতরে পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আমরা দেহের খাদ্য দিই, এই খাদ্যের কারণে দেহের শক্তি হয়, যার কারণে মানুষ কাজ কাম করতে পারে। যদি দেহের খাদ্য না দেয়, দেহ অসুস্থ হয়ে পড়ে, ক্ষণভঙ্গুর হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তখন তারে দিয়ে কোনো কাজ কাম করানো সম্ভব হয় না। ঠিক রুহের খাদ্য না দিলেও রুহ দুর্বল হয়ে পড়ে, পরকালে তার আর চলাফেরার শক্তি থাকবে না। এজন্য রুহের খাদ্য দিতে হয়। দেহের খাদ্য, দেহ যেহেতু মাটি পানি আগুন বাতাসের উপাদান দিয়ে তৈরি, দেহের খাবার ওই আগুন পানি মাটি বাতাসের উপাদান দিয়েই তৈরি। আর রুহু যেহেতু আল্লাহর আদেশ, কুলি রুহু মিন আমরি রব্বি, রুহু আল্লাহর একটা আদেশ, সুতরাং রুহের খাবারও আল্লাহর আদেশ। সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এই সব হুকুম হাকাম পালন করাই হলো রুহের খাবার। কারণ রুহু আসছে উপর থেকে, রুহের খাবারও আসছে উপর থেকে, বলেন সুবহানাল্লাহ। রুহু এই জগতের কিছুই না, এটা জড় জগতের বস্তু নয়, এটা বাস্তব জগতের বস্তু। রুহুর খাবারও বাস্তব জগৎ থেকে এসেছে, বলেন সুবহানাল্লাহ। রোজা, নিছক উপবাস থাকা, পানাহার ও কামাচার বর্জনের নাম নয়, এর বিশেষ তাৎপর্য দর্শন রয়েছে এর দৈহিক, আত্মিক, নৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উপকারিতা। মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। হিংসা, বিদ্বেষ, হানাহানি ও অহংকার বোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান, বলেন সুবহানাল্লাহ। রোজা মানুষকে পার্থিব লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, পরচর্চা, পরনিন্দা, মিথ্যাচার, প্রতারণা, অতিরিক্ত সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা প্রভৃতি থেকে দূরে সরিয়ে রেখে আত্মসংযমের শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, মিতব্যয়িতা ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। রমজানে বিশেষ বিশেষ ইবাদতের বিধান দেওয়া হয়েছে। সিয়াম সাধনা, তারাবি, রোজাদারকে ইফতার করানো, এতেকাফ, কোরআন তেলাওয়াত, দান সদকা, সহমর্মিতা প্রকাশ, শবে কদর অন্বেষণ, ওমরা পালন সহ বহু ইবাদতের বিধান রয়েছে রমজান মাসে। এসবের ধারাবাহিকতা বজায় রাখতে হবে সারা বছরই। শুধু রমজান মাস আসলেই বেশি বেশি ইবাদত করব, আর রমজান মাস চলে গেলে গা ছাড়া ভাব, স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতা, নিজের মন মতো জীবনযাপন করা, এটা কখনোই ইসলাম অ্যালাউ করে না। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি, বরং সর্ব অবস্থায় সর্বক্ষণই আল্লাহর হুকুম পালন করতে হবে। যেটা সূরা যুররিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের রাত দিন 24 আওয়ার্স সবসময় আমাদের ঘুমে, আমাদের কর্মে, সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করতে হবে। রেজায় মাওলা, আল্লাহর রাজি এবং খুশি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে। রমজান ইবাদতের সঙ্গে, কোরআনের সঙ্গে ভালোবাসা স্থাপন করে, হালাল উপার্জনের প্রেরণা দেয় এবং পরিশ্রমের মানসিকতা তৈরি করে। রমজানের এই সর্বব্যাপী শিক্ষার আলোকে সারা বছর নিজের জীবন পরিচালিত করতে না পারলে নিছকই উপবাস থাকা ছাড়া রমজানের আমাদের আর কোনো অর্জন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার রোজা রাখবে, কিন্তু উপবাসজনিত কষ্ট ছাড়া সে আর কিছুই পাবে না। কারণ রমজান থেকে সে শিক্ষা নেয় নাই। সেই শিক্ষা না নেওয়ার কারণে এবং রমজান পরবর্তীতে এই আমলের অনুশীলন না করার কারণে এই রমজানের রোজার দ্বারা তার কোনো উপকারী হলো না। আমরা যদি রমজান ও রোজার পুরো হক আদায় না করে থাকি, তাহলে তাকওয়ার সেই বিশেষ স্তর আমাদের অর্জিত হয়নি। তবে মুমিন হিসাবে অন্তরে সামান্য পরিমাণ হলেও তাকওয়ার স্ফুলিঙ্গ অবশ্যই থাকে। কিছু তো আল্লাহর ভয় থাকে প্রত্যেকটা মুমিন মুসলমানের,
কিন্তু রমজানের সিয়াম যারা পালন করছে তাদের ভিতরে 100% তাকওয়া এসে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন যদি অন্তরে কোনো নেক কাজের আগ্রহ সৃষ্টি হয় বা নেক কাজের দিকে অন্তর ধাবিত হয়, তাহলে বুঝতে হবে এটি তাকওয়া ও খোদাভীতির প্রভাব। এর কদর করতে হবে আমাদের সারা বছর, বলেন সুবহানাল্লাহ। কারণ যার ভিতরে নেক কাজ করার আগ্রহ সৃষ্টি হয়, গুনাহর প্রতি ঘৃণা সৃষ্টি হয়, সেই প্রকৃত মুত্তাকি। আর যার নেক কাজ করার আগ্রহ হয় নাই এবং গুনাহর প্রতি কোনো হিংসা বিদ্বেষ বা কোনো খারাপ দৃষ্টি তার কাছে লাগে না, তাহলে বুঝতে হবে যে তার মন যেহেতু খারাপের দিকে ধাবিত হচ্ছে, সে এখনো মুত্তাকি হতে পারে নাই। এবং সঙ্গে সঙ্গেই সেই গুনাহ পরিত্যাগ করে খাঁটি মনে তওবা করে নিতে হবে। কারণ আমাদের সাথে যদি গুনাহ থাকে, বাপে কেউ ছাড়ে না, গুনাহ করলে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। হয়তো তওবা করে গুনাহ মাফ করাইয়া নিতে হবে, নচেৎ জাহান্নামের আগুনে পোড়াইয়া খাঁটি বানাইয়া তাকে জান্নাত দিবে। পথ দুইটাই, হয়তো গুনাহ না করা আর নয়তো গুনাহ করে ফেললে সাথে সাথে তওবা করা। এই দুই পদ্ধতির কোনো বিকল্প নাই। যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি। যদি তওবা করার সুযোগ না হয়, তাহলে আল্লাহ যদি দয়া করে মাফ করে দেন তো জান্নাতে যেতে পারবো, নচেৎ জাহান্নামেই যেতে হবে। এই জন্য কখনোই মোমেন গুনার ধারে কাছে যাবে না। তওবার দ্বারা গুনাহ মাফ হয়, কিন্তু তাই বলে তওবা করার কোনো উৎসাহ দেওয়া যায় না। কারণ হাত পুড়ে গেলে বিভিন্ন মলম আছে বাজারে, আছে কি না? পোড়া ঘায়ের চিকিৎসার ব্যবস্থা আছে কি না? তাই বলে কি কেউ সুস্থ বা ভালো হাতকে কেউ আগুনে পোড়াবে? আগুনে পোড়াইলে আশ্চর্য ধরনের মলম আছে, লাগাইলে ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হইতে তো একটু সময় লাগবে। এর একটা জ্বলন্ত আছে। ঠিক বিপদ জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয়, অশান্তি, যত রকমের কষ্ট, দুঃখ, বেদনা, এগুলা মানুষের সমাজে, ব্যক্তি জীবনে, এগুলো গুনাহের প্রভাব। সুতরাং আমরা যদি গুনাহ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব আসবে না। এই মহামারীও কিন্তু আল্লাহর নাফরমানির কারণেই আসে। তো সুতরাং যদি আমরা গুনাহ করি, তাহলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। তো তওবা করব তো সময়ের ব্যাপার, এবং তওবা কবুল হওয়াও সময়ের ব্যাপার। এজন্য গুনার কাছে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। গুনাহ যখনই করা হোক তা গুনাহ। এটা রমজান মাসে করলেও গুনাহ, রমজান মাস চলে গেলেও গুনাহ। অনেকে আমরা রমজান মাস আসলে গুনার কাজটা কম করি। খারাপ দৃশ্য, বাজে চ্যানেল আমরা দেখি না, এবং ইউটিউব বা ফেসবুকে কোনো অশ্লীল ছবি আমরা দেখি না। কিন্তু রমজানের পরেও কিন্তু এইভাবে আমরা এগুলা থেকে বিরত থাকতে হবে। কারণ গুনাহ যেটা, সেটা রমজান মাসেও গুনাহ, রমজান চলে গেলেও সেটা কি গুনাহ। গুনাহ সব সময়ের জন্য গুনাহ। গুনাহ করলে শয়তান খুশি হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। গুনাহ করলে জাহান্নামের নিকটে চলে যায়, জান্নাত থেকে দূরে সরে যায়। সুতরাং গুনার দ্বারা আমরা জাহান্নামের কাছে চলে যাব। এজন্য গুনাহ থেকে সার্বক্ষণিকভাবে বেঁচে থাকতে হবে। তো আজকে আমরা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য এখানে একত্রিত হয়েছি। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর, দীর্ঘ 1 মাস রোজা রাখার পর, রোজাদারের জন্য খুশির দিন হিসাবে আগমন করেছে ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতর অর্থ রোজা খোলার আনন্দ, রোজা খোলার খুশি। এই আনন্দের অর্থ হলো আমরা দীর্ঘ 1 মাস আল্লাহ পাকের বড় একটা হুকুম রোজা পালন করতে পেরেছি। এটা আমাদের জন্য বড় একটা আনন্দের বিষয়। এটাই হলো ঈদুল ফিতরের তাৎপর্য, যে আল্লাহর বড় একটা হুকুম পালন করতে পারার জন্য আমরা খুশি প্রকাশ করব, আনন্দিত হব। আমরা যে আল্লাহ পাকের এত বড় হুকুম পালন করতে পেরেছি, তার শুকর স্বরূপ, তার শুকর আদায় করার জন্য 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব করা হয়েছে। সেই ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আমরা এখানে এসেছি। কারণ আল্লাহ তাআলার একটা হুকুম সিয়াম, এটা সকলের পক্ষে সম্ভব হয় নাই। কেউ অসুস্থতার কারণে রাখতে পারে নাই, কেউ সফরের জার্নিংয়ের কারণে রাখতে পারে নাই, বিভিন্ন রকমের সমস্যা অনেকের ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাধ্যমে
যে পবিত্র রমজান মাসের সব সিয়ামগুলাই যথাযথভাবে আদায় করার সুযোগ করে দিয়েছেন। এর শুকরিয়াতান আমরা 2 রাকাত সালাতুশ শুকর ঈদুল ফিতরের নামাজ আদায় করতে এসেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরের তাৎপর্য হলো আমি আল্লাহর একটা বড় ইবাদত পালন করতে পেরেছি, এজন্য আমি খুশি, এজন্য আমি আনন্দিত। ঈদুল ফিতরের তাৎপর্য হলো আল্লাহর হুকুম পালন করার মধ্যে আমরা আনন্দ বোধ করব। আমাদের আনন্দ প্রকাশ পাবে দিনের কাজের মাধ্যমে, কারণ আমরা সিয়াম পালন করতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা আবার সালাত আদায় করব। সিয়াম পালন করা যেমন ইবাদত, সালাত আদায় করাও ইবাদত। এক ইবাদতের খুশি আমরা আরেকটা ইবাদতের মাধ্যমে প্রকাশ করব, বলে সুবহানাল্লাহ। তো সিয়াম পালন করলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলতের কথা ঘোষণা করেছেন, তিনি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টি খুশি, একটা হলো রোজা করতে পারার জন্য ঈদের দিনের খুশি, আরেকটি খুশি হবে যখন সে তার প্রভু আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, তুমি আমার জন্য পানাহার বর্জন করেছিলে, আমার উদ্দেশ্যে তুমি রোজা রেখেছিলে, আজ আমি তোমার পুরস্কার। আল্লাহ স্বয়ং নিজে রোজার পুরস্কার হবেন, বলেন সুবহানাল্লাহ। রোজার পুরস্কার কি হবে এ ব্যাপারে হাদিসে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আসছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, কোথাও আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, আমি নিজেই রোজাদারের পুরস্কার দান করব। এটা একটা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ স্বয়ং নিজেই রোজার পুরস্কার হবেন। ও আনা উজজা বি যদি হয় তাহলে অর্থ হবে যে রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজেই, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন আমার হয়ে যাবেন তখন সব কিছুই আমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি মাওলার হয়ে যায় তাহলে মাওলা যদি তার জন্য হয়ে যায় সমস্ত জগৎটাই কি তার হয়ে যাবে। এজন্য এক উর্দু কবি বলেন, যত মেরা তো সব মেরা, জমি মেরি ফলক মেরি, আগার এক তো নিহি মেরা তো কোই শাই নিহি মেরি। যত মেরা তো সব মেরা, যখন তুমি আমার হয়ে যাবে তো সব কিছুই আমার হয়ে যাবে। জমি মেরি ফলক মেরি, তো জমিন আসমানের সব কিছুই আমার হয়ে যাবে। আগার এক তো নিহি মেরা তো কোই শাই নিহি মেরি, আগার যদি তুমি আমার না হও তাহলে কিছুই আমার না। আল্লাহকে পাইলে তো সব কিছুই পাইলাম, আর সব কিছু পাইলাম কিন্তু আল্লাহকে পাইলাম না তো কিছুই পাইলাম না। আমাদের মূলত কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হলো, 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর দিদার নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হিসাবে গণ্য হবে আল্লাহর দিদার। সবচেয়ে আনন্দের, সবচেয়ে মজার এবং সবচেয়ে খুশির বিষয় হবে আল্লাহর দিদার, অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দেখা। আল্লাহকে যে দেখা যাবে এ মর্মে সূরা কিয়ামা 75 নম্বর সূরার 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বুজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরাহ। সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে, বলে সুবহানাল্লাহ। সূরা কাহাফের শেষের দিকে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে। ভালো কাজ করে, শরীক না করে, শিরিক না করে, তাহলে সে আল্লাহর সাক্ষাৎ পাবে, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আসছে, জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দেখা করবেন, যেটা তারা আল্লাহকে দেখতে পাবে। কেমন? 14 তারিখের রাতের চাঁদ যেমন দেখতে পায় মানুষ, ঠিক তেমনভাবে দেখতে পাবে, কোনো ভিড়াভিড়ি নাই। সাতারাউনা রাব্বাহুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বাদর, 14 তারিখে চাঁদ যেমন দেখা যায়। তো এখানে 1 নম্বর কথা হলো যে চাঁদ তো আমরা দুনিয়াতে থেকে যেটা দেখি আলোকময় উজ্জ্বল, প্রকৃতপক্ষে চাঁদ তো তেমন না।
ওখানে গেলে দেখা যাবে মাটি কাদা এরকম দেখা যাবে, কিন্তু দুনিয়াতে থেকে তো চাঁদ আলোকময় দেখা যায়। তো এখানে এটাও একটা ব্যাখ্যা হতে পারে যে 14 তারিখে চাঁদ যেমন দূরের থেকে দেখা যাবে, ওরকম আল্লাহর নূর দেখা যাবে। প্রকৃত আল্লাহকে হয়তো সেভাবে দেখা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু দেখা যাবে আল্লাহকে। আর একটা হলো যে না, পরিষ্কার করেই আল্লাহ তাআলা দিদার যেভাবে দেখতে পারবো আমরা, সেই ব্যবস্থা আল্লাহ করবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ স্বয়ং নিজ হাতে রোজাদারের পুরস্কার দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কত বেশি দিবেন, কি পরিমাণ দিবেন এটা বলা হয় নাই, আল্লাহ নিজ হাতে রোজাদারের পুরস্কার দিবেন। সব আমলের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। আপনার একটা নেকি করলে 10 গুণ সওয়াব দিবেন এবং 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। কিন্তু রোজাদারের রোজার সওয়াব কি পরিমাণ দিবেন, কত দিবেন, এটা আল্লাহ নিজ হাতে দিবেন, এটা ব্যক্ত করেন নাই, বলেন সুবহানাল্লাহ। ঈদ উল ফিতরের আসল খুশি হলো রোজাদারের জন্য। রোজাদার রোজা রাখবে, এই জন্যই তার জন্য এই আল্লাহর দিদার এবং তার গুনাহ মাফ, এই আসল খুশি হলো রোজাদারের জন্য। যারা 1 মাস সিয়াম সাধনা করে নাই, যারা আত্মশুদ্ধি অর্জন করে নাই, যারা তাকওয়া অর্জন করে নাই, আল্লাহর রহমত মাগফিরাত থেকে বঞ্চিত, এই লোকগুলা ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে আসা মানে অন্যের খুশিতে খুশি, প্রকৃতপক্ষে সে তার নিজের খুশির জন্য খুশি প্রকাশ করছে না, কারণ তার জন্য কোনো খুশি আসে নাই, কারণ সে খুশি অর্জন করার যোগ্যতা অর্জন করতে পারে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আলাম 87 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াতে ঈদুল ফিতরের নামাজের প্রসঙ্গে আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে। অর্থাৎ এই যা আপনার ঈদ উল ফিতরের নামাজ আদায় করার প্রসঙ্গে এই আয়াত দুটি। তো এখানে বলা হয়েছে কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়। এখানে তাযাক্কা মানে যারা মালের যাকাত দেয়, যারা সদকাতুল ফিতর আদায় করে, তাহলে প্রথমে ঈদের নামাজ পড়ার আগেই কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে সদকাতুল ফিতর আদায় করলো সেই সফল হলো। কারণ এই সিয়াম এটা ঝুলন্ত অবস্থায় থাকে, যদি সদকাতুল ফিতর দেয় তাহলে এটা আল্লাহর দরবারে গৃহীত হয়, কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। আর ঈদ উল ফিতরের দিনে সকলের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য সদকাতুল ফিতর দেওয়া, এটা একটা ইসলামিক নিয়ম। কারণ এতে করে যাদের অর্থ সম্পদ নাই তারাও যাতে খুশির ভাগাভাগি মানে হতে পারে, তারাও যেন ভালো খাইতে পারে, ভালো পড়তে পারে, এই সুযোগটা তাদের জন্য করে দেওয়া। তারপর বলা হয়েছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার পালনকর্তার নাম স্মরণ করে। এজন্য আমরা তাকবীর বলতে বলতে আসবো, তাকবীর বলতে বলতে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে যাব, আর এক রাস্তা দিয়ে আসবো। এতে করে ওই জমিন, ওই মাটি সাক্ষী দেবে কাল কিয়ামতের দিন যে আল্লাহ এই তোমার বান্দা আমার উপরে জিকির করেছে, আমি সাক্ষী। এই জমিনের সাক্ষী থাকার কারণে তার ক্ষমাও হতে পারে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন রাস্তায় চলাফেরা করব তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যত্রে তত্রেই বিচরণ করি না কেন, এই জিকির আমাদের মুখে জারি থাকবে। এতে করে যেখানেই যাই, যেখানেই চলি, ওই জমিন আমাদের সপক্ষে সাক্ষী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছে ফাসাল্লা, তারপর আমরা নামাজ আদায় করব। এজন্য ঈদের নামাজের খুতবা আপনার আগে নামাজ আদায় করি, তারপরে খুতবা পড়া হয়। আগে কি নামাজ, তারপরে কি খুতবা। জুমার দিনে আগে কি খুতবা, পরে নামাজ, একটু ব্যতিক্রম আছে। ঈদের দিন হলো রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভের দিন। আজকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। যেমন 1 মাস ফ্যাক্টরিতে মানুষ কাজ করে, পরে মাস শেষ হইলে ম্যানেজারের রুমে যাইয়া বেতন বোনাস নিয়ে আসে। ঠিক 1 মাস আমরা সিয়াম পালন করেছি রমজানুল মুবারকে, আজকে এই ঈদের নামাজ পড়তে এসেছি, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন, বলেন সুবহানাল্লাহ।
তো ঈদের সূচনা কখন হলো, কিভাবে হলো, এর ইতিহাস ইসলামের ইতিহাস পাঠে জানা যায়। মদিনাবাসী জাহিলি যুগ থেকে আপনার শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান নামে দুটি উৎসব পালন করত, যা ছিল ইসলামের সাথে সামঞ্জস্যহীন। এ ব্যাপারে খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনলেন, তখন তাদেরকে বৎসরে দুদিন খেলাধুলা করতে দেখে জিজ্ঞাসা করলেন, এই 2 দিন কিসের? সাহাবাগণ জবাবে বললেন, জাহিলি যুগে আমরা এই 2 দিন বা 2 দিবসে খেলাধুলা বা আনন্দ প্রকাশ করতাম। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন, আল্লাহ তাআলা এই 2 দিন দুটির এই 2 দিন বা এই দিন দুটির পরিবর্তে তা অপেক্ষা উত্তম 2টি দিন তোমাদের খুশি প্রকাশ করার জন্য দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এর একটি হচ্ছে ঈদুল আযহা এবং অপরটি হচ্ছে ঈদুল ফিতর। তখন থেকেই ইসলামী শরিয়াতে 2টি ঈদ অনুষ্ঠান পালিত হয়ে আসছে, আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের হাদিস। তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল, সেটা হলো যে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ আনন্দ ফুর্তি করত, খেলাধুলা করত, ক্রীড়া কৌতুক করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়া তিনি তো তাদেরকে আনন্দ উৎসব করতে নিষেধ করেন নাই, বরং পদ্ধতিটা একটু ভিন্ন। আগে তোমরা খেলাধুলা ক্রীড়া কৌতুকের মাধ্যমে তোমরা আলোকসজ্জার মাধ্যমে যে আনন্দ ফুর্তি করতে, এখন ওই আনন্দ ফুর্তি ঠিক করো, কিন্তু ওই পদ্ধতিতে না, বরং একটা ঈদুল আজহার একটা ঈদুল ফিতরের পদ্ধতিতে ইবাদত করার মাধ্যমে, তোমরা ভালো খাবারের মাধ্যমে, ভালো পোশাক পরার মাধ্যমে, কৌশলাদি জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে, একে অন্যের সাথে খুশি বিনিময় করার মাধ্যমে কি করো? আনন্দ ফুর্তি করো। তাহলে এতে করে কি বোঝা গেল যে মানুষকে কেউ যদি গান শোনে তাকে নিষেধ করিয়া এই পর্যন্তই শেষ নয়, বরং তাকে একটা ইসলামী সঙ্গীত শোনার আহ্বান জানানো যেতে পারে। কেউ যদি চুরি করে তাকে ধমক দিয়েই কাজ শেষ নয়, বরং তাকে একটা বৈধ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। মানে খারাপ কাজ থেকে ফিরাইয়া ভালো কাজের দিক নিয়ে আসাই হলো ইসলামের শিক্ষা। যেহেতু আনন্দ ফুর্তি করা এটা মানুষের স্বাভাবিক চাহিদা, ইসলাম কখনো মানুষের স্বাভাবিক চাহিদার উপরে চাপ সৃষ্টি করে না, বরং ইসলাম মানুষের আনন্দ ফুর্তির প্রতি উৎসাহ দেন, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন আনন্দ ফুর্তি কৌতুক তিনি করেছেন, কিন্তু এটা অবাস্তব কিছু নয়, মিথ্যার কখনো তিনি আশ্রয় নিতেন না। তাহলে বোঝা গেল যে আমরা আনন্দ ফুর্তি করব, কিন্তু পদ্ধতি কি আমাদের ভিন্ন। ঈদুল ফিতরের তাৎপর্য নানা দিক দিয়ে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী প্রণিধানযোগ্য। তিনি ইরশাদ করেন, যখন ঈদুল ফিতরের দিন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা পালন করেছে তাদের সম্পর্কে ফেরেশতাদের নিকট গৌরব করে বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা বলো তো যে শ্রমিক তার কাজ পুরোপুরি সম্পাদন করে তার প্রাপ্য কি হওয়া উচিত? উত্তরে ফেরেশতাগণ বললেন, হে মাবুদ, পুরোপুরি পারিশ্রমিকই তার প্রাপ্য। ফেরেশতাগণ তা আমার বান্দা বান্দিগণ তাদের প্রতি নির্দেশিত ফরজ আদায় করেছে, এমনকি তাকবীর বলতে বলতে ঈদের ওয়াজিব নামাজের জন্য বের হয়ে গেছে। এমতো অবস্থায় আমার মহিমা, গরিমা, উচ্চ মর্যাদা ও উচ্চ আসনের শপথ, আমি অবশ্যই তাদের প্রার্থনায় সাড়া দিব। এরপর নিজ বান্দাগণকে লক্ষ্য করে আল্লাহ পাক ঘোষণা করেন, তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এবং তোমাদের সাধারণ পাপ রাশিকে পুণ্যে পরিণত করে দিলাম, বলে সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা ক্ষমাপ্রাপ্ত অবস্থায় বাড়িতে প্রত্যাবর্তন করে, বলে সুবহানাল্লাহ। তাহলে ঈদের কিছু গুরুত্ব বা শিক্ষা আছে। 1 নম্বরে, যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করেছে তার জন্য ঈদ নয়, ঈদ সে ব্যক্তির জন্য যে আল্লাহর শাস্তি হতে নিরাপদ থাকে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর শাস্তি আমার সামনে অবধারিত, আর আমি এখানে নতুন পোশাক পরে ঘুরতেছি, এটা তো হতে পারে না। এর জন্য তো ঈদ না। একটা লোকের তার যদি কবর আযাব, মৃত্যু যন্ত্রণা, হাসরের ভয়াবহতা, মিজানের পাল্লার তার নেকির পাল্লা ভারী হয় না, বদির পাল্লা ভারী হয়, সে কি ফুলসিরাত পার হতে পারে কি পারে না, এইসব চিন্তা তার মাথার ভিতরে নাই, আল্লাহ পরকালে তোয়াক্কা করে না, সে নতুন পোশাক পরে ঘোরা, তার জন্য তো ঈদ হতে পারে না। তাহলে ঈদ সে ব্যক্তির জন্য যে আল্লাহর শাস্তি হতে নিরাপদ থাকে। 2, যে ব্যক্তি ঈদের সাথে সুগন্ধি ব্যবহার করে তার জন্য ঈদ নয়। ঈদ সেই তওবাকারী ব্যক্তির জন্য যে পুনরায় পাপাচারে লিপ্ত না হয়। দুনিয়ার সাজসজ্জায় যে ব্যক্তি সজ্জিত হয়, ঈদ সেই ব্যক্তির জন্য নয়। ঈদ সেই ব্যক্তির জন্য যে আখিরাতের সম্বল তাকওয়া সঞ্চয় করেছে। সওয়ারীদের উপরে আরোহণকারীর জন্য ঈদ নয়। ঈদ সেই ব্যক্তির জন্য যে পাপাচার ত্যাগ করেছে, যার জন্য বিছানা পাতানো হয়েছে, তার জন্য ঈদ নয়। ঈদ সেই ব্যক্তির জন্য যে ফুলসিরাত অতিক্রম করেছে। ঈদ উল ফিতরের দিনে আর এক নাম হলো আপনার ইয়াউমুল জাযা বা প্রতিদান দিবস। ঈদ উল ফিতরের আর একটা নাম কি? ইয়াউমুল জাযা। তাহলে আজকে কি দিবে? পুরস্কার দিবে। যে শ্রমিক লেবার কাজ করছে তাকেই তো বেতন ভাতা দিবে, আর যে কাজ করে নাই ম্যানেজার কি তাকে বেতন ভাতা দিবে? কখনোই দিবে না। তাহলে আমরা যে কাজ করেছি এর বিনিময়ে আজকে আমরা পাবো। কেমন বিনিময় হবে? যে যেমন ইখলাসের সাথে, খোদা ভীতির সাথে, ফরজগারির সাথে ইবাদত বন্দেগী করতে পেরেছে, সে তেমন পুরস্কার পাবে। এই জন্য আল্লাহ বলছেন যে রোজার পুরস্কার আমি নিজ হাতে দিব। কারণ সকলকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, সিসি ক্যামেরাকেও ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তাআলার দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমাদের মনের গভীরে কি আছে না না আছে সে খবরও আল্লাহ জানেন। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলের রোজা সিয়ামকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা যথাযথ পুরস্কৃত করুক, সবাই বলেন আমিন। আমরা যাতে নিষ্পাপ হয়ে বাসায় ফিরে যেতে পারি, সবাই বলেন আমিন।